বিরতির পর স্বাগত। চলছে একেবারে বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস, এবং এই মাসে কিন্তু শীতের কামড় পড়েছে গোটা রাজ্য জুড়ে। একেবারে কুয়াশার চাদরে মুড়েছে গোটা রাজ্য। তাকে কেন্দ্র করে, আবহাওয়ার পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু এবার ক্রীড়া ক্ষেত্রেও কিন্তু বড় সড় বিঘ্ন হতে দাঁড়াচ্ছে এই কুয়াশা। এমবিবির 22 গজ নিয়ে এক প্রকার চিন্তিত ত্রিপুরা ও গোয়ার অধিনায়ক। ঘাসের উইকেটের ফায়দা কি তুলতে পারবে বোলাররা, এ নিয়েও কিন্তু উঠছে নানাহ প্রশ্ন। মূলত 4 দিন ব্যাপী চলবে খেলা, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু ঘন ঘন আবহাওয়া পরিবর্তনকে কেন্দ্র করে এই মুহূর্তে চিন্তিত ত্রিপুরা এবং গোয়ার অধিনায়ক। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আগামীকাল থেকেই 4 দিন ব্যাপী হচ্ছে রঞ্জি ঘরোয়া ম্যাচ। সেই জায়গায় রাজ্যের এই আবহাওয়া পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে খেলায়? দেখো, তুমি কথাটা ঠিক বলেছো, কারণ কাল থেকে কিন্তু মরশুমের প্রথম ম্যাচ ত্রিপুরা এবং গোয়ার মধ্য দিয়ে রঞ্জির অভিষেক ম্যাচ। এই মরশুমের প্রথম ম্যাচ ঘরের মাঠে দুয়ের দৌড় শুরু করবে। বিশেষ করে সফরকারী দল হিসেবে কিন্তু গোয়া ইতিমধ্যেই পৌঁছে গেছে পরশু দিন। তো এরই মধ্যে আমরা যেটা যেটা পরিলক্ষিত হচ্ছে আমাদের রাজ্যে, যে এখন কিন্তু আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ সকালে কিংবা ভোরের দিকে প্রচন্ড ঘন কুয়াশা থাকছে। এই কুয়াশার কারণে কিন্তু ক্রিকেটে অনুশীলন করতে পারছে না কোনো দলই, সমস্যা হচ্ছে। যদিও আজকে শেষ অনুশীলন করে নিয়েছে রাজ্য দল এবং গোয়া দল, যেখানে সকাল 8টায় নামানোর কথা ছিল, সেখানে 9টা 45-এ ওরা অনুশীলন শুরু করেছে। কারণ আমরা জানি যে অনেকটাই প্রাকৃতিক পরিবেশে এমবিবি স্টেডিয়াম একটু ঢালু জায়গাতে হওয়াতে সেখানে কিন্তু কুয়াশার প্রভাবটা সবচেয়ে বেশি, যার কারণে কিন্তু অনুশীলন শুরু করতে অনেকটাই দেরি হয়েছে। তার পাশাপাশি যেহেতু উইকেট ঢাকা ছিল, উইকেটও দেখেনি, উইকেটে ঘাস রয়েছে এবং উইকেটে ময়শ্চারাইজার রয়েছে। যখন একটু রোদ্রের দেখা মিলল তখন কিন্তু সেই উইকেট তুলে দেওয়া হয়েছে এবং তারপর উইকেটের মার্কিং শুরু হয়েছে। যদিও এই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম এই ম্যাচ যিনি পিচ কিউরেটর রয়েছেন সুজন মুখার্জির সাথে। সুজন মুখার্জি যেটা জানালেন যে দেখো, এই উইকেট ঘন ঘন যেভাবে পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে উভয় দল অর্থাৎ গোয়া এবং রাজ্য দল দুদলেরই কিন্তু একটা সমস্যায় পড়তে পারে। তবে কতটুকু খেলা হতে পারে, শুরু থেকে আমরা জানি যে একটা নির্ধারিত ওভারে অন্তত একদিনে 90টা ওভার অতিক্রম করতে হয় উভয় ইনিংসে। সেটা এক ইনিংসে হতে পারে, নির্ধারিত 90 ওভার শেষ করতে হয়। তো এই ক্ষেত্রে কতটা খেলানো যাবে তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে দু দলের অধিনায়ক এবং সহকারী অধিনায়ক শুরু করে। যদিও ইতিমধ্যে আমরা সেটাও জানি যে এবার এই গোয়া দলে নেতৃত্ব দেবেন সচিন তেন্ডুলকরের তনয় অর্জুন তেন্ডুলকর। তাকে ঘিরেও কিন্তু একটা আকর্ষণ রয়েছে। আজ আমরা দেখেছি এই উইকেটে, অর্থাৎ এমবিবির উইকেটে কিন্তু তারা অনুশীলন করেছে। তবে ধন্যবাদ বিপ্লব দা। এমবিবির 22 গজ মাঠে এবার খেলতে প্রস্তুত ত্রিপুরা এবং গোয়া ক্রিকেট দল, কিন্তু সেই জায়গায় কিন্তু বড়সড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।